Hello friends, Assalamualaikum. My name is Shadhan. तो स्कूल का তোমার শেয়ার করব আসিফ পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 65 অন পেজ আসিফ পার্ট 2 অর্থাৎ আসিফ পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 65 এর আজকে আমি তোমার সাথে শেয়ার করব অন পেজ আসিফ পার্ট 2 আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইওর অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে একটু নিজ দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসা বাটন প্লে লিস্ট আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও, ইলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার সেই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের অন পেজ এসইও পার্ট 2 এর বিষয়টা তোমার সাথে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেল আসলে আমাদের অন পেজ এসইও পার্ট 1 এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া কন্টেন্ট প্ল্যানিং এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ পার্ট 7 পর্যন্ত কিন্তু কিওয়ার্ড রিসার্চেরও কিন্তু কিছু বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া কম্পিউটার অ্যানালিসিসের উপরও দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই দুইটা ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এবং টেকনিক্যাল এসইও কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। আজকে আমি তোমার সাথে বলছি অন পেজ এসইও পার্ট 2 এর বিষয়ে শেয়ার করবো। এখন অন পেজ এসইও পার্ট 2 তে এখন আমরা এখন বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমরা প্রথমে আমাদের এখানে আমরা অন পেজ এসইও কাজটা করার আগে আমাদের জানতে হবে যে হাউ টু অপটিমাইজ ইউআরএল, মানে ইউআরএল অপটিমাইজ যে বিষয়টা কি। তেমন বিষয়টা জানার আগে এখন আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে বা আমাদের ক্লায়েন্টের যে টার্গেট কিওয়ার্ডটা থাকবে এটা লেখা ধরো আমরা সার্চ করলাম গুগল থেকে। সার্চ করার পর এখন ধরো যে আমাদের কিওয়ার্ডটা কি এসইও বাংলা টিউটোরিয়াল, ব্যাস এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এখন ধরো দেখো কিন্তু এখানে আমাদের বিভিন্ন রেজাল্ট গুলো চলে আসছে, আমাদের এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট গুলো চলে আসছে। ব্যাস এখন এই ওয়েবসাইট গুলোর মধ্যে প্রথমে আছে কি আমাদের এই যে যারা আছে এখন যদি এখানে তাদের ওয়েবসাইট গুলোতে এখানে চলে আসছে বিভিন্ন ওয়েবসাইট গুলা। এখন আমাদের যদি এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের ওয়েবসাইটটাও ভালোভাবে আমাদের অন পেজ এসইও করা থাকে সেক্ষেত্রে আমাদেরটাও কিন্তু এখানে গুগলের সার্চ রেজাল্টটা চলে আসবে। এখন আমরা আমাদের এই যে তাদের ইগুলো চলে আসছে, এখন আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যখন এখানে সার্চ করলাম, সার্চ করলে যে বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে না, তো তারা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন ধর আমরা এখানে ধর দুইটা ওয়েবসাইট ধর এখানে প্রথমে দেখাচ্ছে, এই দুইটা ওয়েবসাইট আমরা ক্লিক করে প্রথমে একটু ওপেন করবো। ব্যাস ওপেন করার পর প্রথমে ধরো itbari.com একটা ওয়েবসাইট আছে itbari.com। ব্যাস এখন যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের দেখো এই ওয়েবসাইটটা এদিকে কিন্তু আমরা চলে আসলাম itbari.com এদিকে আমরা চলে আসলাম। ব্যাস আসার পর এখন দেখো আমরা বলছি যে হাউ টু অপটিমাইজ ইউআরএল, কিভাবে আমরা ইউআরএল অপটিমাইজ করতে পারি। এখন দেখো এই যে itbari.com যে তাদের ওয়েবসাইটটা আছে, এখন তাদের ওয়েবসাইটে যদি আমরা একটু ইউআরএলটা দেখি, এই যে তাদের ওয়েবসাইট ইউআরএলটা দেখো, তাদের ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে কিন্তু এই যে টার্গেট কিওয়ার্ডটা এসইও বাংলা টিউটোরিয়াল, এই দেখো তাদের এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল দেখে যে এসইও বাংলা টিউটোরিয়াল দেখো টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করা আছে। তারপর আমরা itbari.com এর পর আমরা ধরো এই যে আরেকটা ওয়েবসাইট আসছিল কি আমাদের এসি ফ্রাকিব এই যে .com একটা ওয়েবসাইট আছে। তখন আমি এই ওয়েবসাইটে যখন আসলাম, দেখো আমাদের কম্পিউটার এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু তারা কি করছে, এই যে তাদের ইউআরএল এর মধ্যে দেখো এই যে এসইও টিউটোরিয়াল বাংলা ফর বিগিনার্স, এই ওয়েবসাইটে itbari.com যেটা এটা শুধু এসইও বাংলা টিউটোরিয়াল দিছে, এটার মধ্যে আবার দিছে কি এসইও টিউটোরিয়াল বাংলা, তারপর আমাদের ফর বিগিনার দিছে। এখন আমরা কিন্তু দেখতে পারতেছি দেখো আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা দেখো আমাদের কম্পিউটার এই যে ওয়েবসাইটে ইউআরএল এখানেও ব্যবহার করা আছে, তারপর আবার এই যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা এই দেখো আমাদের এই কম্পিউটারে তাদের ইউআরএল এর মধ্যেও কিন্তু ব্যবহার করা আছে। এখন অন পেজ এসইও করার ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে ইউআরএলটা অপটিমাইজ করতে হবে। তাহলে কিভাবে আমরা অপটিমাইজ করবো, আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা থাকবে এটা আমাদের ইউআরএল এর মধ্যে ব্যবহার করতে হবে। ব্যাস এভাবে আমরা ইউআরএল অপটিমাইজ করবো। ব্যাস তেমন যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউআরএল অপটিমাইজের বিষয়টা। এখন ধর আমাদের এখানে একটা উদাহরণ ধর আমি তোমাদের দিলাম, যেমন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা হলো কি https তারপরে যে এই যে //www.xyz.com, এখন www.xyz.com এটা তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা, জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলতেছি। ব্যাস এখন ক্লায়েন্টের যে ইউআরএলটা আছে না, এখন আমরা কি করবো, আমাদের এরকম যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইউআরএলটা থাকবে এই ইউআরএল এর পাশে আমরা কি দিব, আমাদের ক্লায়েন্টের বা আমরা আমাদের কাজ করলে আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা সেটা আমরা ব্যবহার করবো। তো এটা ব্যবহার করে কিন্তু আমাদের এই ইউআরএলটা অপটিমাইজ করতে পারবো আমরা। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস ইউআরএল অপটিমাইজের পরে বিষয়টা দেওয়া আছে কি যে টাইটেল লেন্থ। এখন টাইটেল লেন্থ এর বিষয়টা কি কাজটা করে,
ক্ষেত্রে আমরা অন পেজ এসইও করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে এখানে ওয়েবসাইটটা থাকবে সেটার টাইটেল লেন্থটা কিন্তু আমাদের দেখতে হবে। এখন যেমন আমাদের এই যে অনেক ওয়েবসাইট গুলো দেওয়া আছে, দেখো বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে, দেখো টাইটেল কোনটা, ওয়েবসাইটের ইউআরএল তো হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএল বা এখানে ক্লিক করলে যেটা হচ্ছে উপরে ওয়েবসাইট ইউআরএল। আর ওয়েবসাইটের টাইটেল কোনটা, টাইটেল হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, এই যে আমরা দেখতে পারতেছি না যে এটা এই ওয়েবসাইটের টাইটেল, আবার এইটা এই ওয়েবসাইটের টাইটেল, এই যে আমরা এগুলো হচ্ছে টাইটেল গুলা। এখন আমাদের দেখো এই যে টাইটেল গুলো আছে না, এখন এই টাইটেল গুলা কি করতে হবে, এখন টাইটেল লেন্থটা আমাদের থাকতে হবে। এখন আমাদের যে সার্চ রেজাল্টটা যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের যে ওয়েবসাইটের টাইটেলের লেন্থটা মানে টাইটেলের সাইজটুকু কতটুকু থাকবে, এখন লেস দেন 50 ক্যারেক্টার। এখন লেস দেন 50 ক্যারেক্টার মানে কি, যে আমাদের 50 ক্যারেক্টারের নিচে 50 ক্যারেক্টার কম যেন থাকে আমাদের আমাদের আর কি আমাদের টাইটেলের লেন্থটা, আমাদের ওই যে টাইটেল থাকবে যেন 50 ক্যারেক্টারের বেশি যখন হয়ে যায়। এখন তার মানে যে এইটা একটা টাইটেল, এই যে একটা টাইটেল ওয়েবসাইটের, এগুলা কিন্তু 50 ক্যারেক্টারে কম আছে, এগুলা এই টাইটেলগুলোর মধ্যে 50 ক্যারেক্টারে কম কিন্তু আছে এই যে টাইটেলের আর কি লেন্থটা। আবার আমাদের অনেক ওয়েবসাইট থাকে কি যে 50 ক্যারেক্টারের বেশি যদি হয়ে যায়, যেমন এই যে একটা এরকম যে আমাদের এদিকে দেখাচ্ছে, কিন্তু যদি আমাদের ওয়েবসাইট থাকলে 50 ক্যারেক্টারের যে টাইটেলটা থাকবে 50 ক্যারেক্টার বেশি হয়ে গেলে যে এরকম ডট 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 চলে আসে, এগুলো আমাদের কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে যে ডট 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 চলে আসবে আমরা দেখবো যে আমাদের যদি সেই ওয়েবসাইটের যেই আমাদের টাইটেলের লেন্থটা 50 ক্যারেক্টারের বেশি হলেই কিন্তু আমাদের দেখবো আমরা এই যে টাইটেলের পাশে ডট 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 চলে আসে। তখন কিন্তু আমাদের যে কাস্টমার্সটা থাকবে আমাদের কিওয়ার্ডটা লেখা সার্চ দিয়ে কিন্তু তারা পুরো টাইটেলটা পড়তে পারে না, তখন কিন্তু কাস্টমারদের কি কথা, তারা আমাদের ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে ঢুকা তারপর পড়তে হয়। তখন আমাদের কিন্তু অনেক কাস্টমার্সরা আছে কিন্তু তারা যে কি করতে চায় না, যে অনেক কাস্টমার্স আছে তাদের কিন্তু হাতে এত সময় থাকে না, তো তারা যে এখানে আমাদের ক্লিক করে গিয়ে পড়বে তাদের সময় থাকে না, তো তারা এর মধ্যে যদি 50 ক্যারেক্টারের বেশি হয় টাইটেল ল্যান্ডটা, তাহলে তো ডট ডট চলে আসে না, আমাদের কাস্টমারদের তো পড়তে অসুবিধা হয়, তারা ক্লিক করে পড়তে হয়। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের অন পেজ এসইও করার ক্ষেত্রে টাইটেল ল্যান্ডটা যেন আমাদের 50 ক্যারেক্টারের নিচে হয়। এখন তো আমরা একটা টাইটেল ধর আমরা সিলেক্ট করে একটা টাইটেল আমরা সিলেক্ট করলাম, বাস সিলেক্ট করে আমি কপি করলাম। এখন আমাদের এই যে একটা আমরা টাইটেল সিলেক্ট করে কপি করলাম না, কপি করার পর এখন আমাদের এই যে এরকম তোমরা যখন কোনো টাইটেল লিখবে, এখন এই টাইটেল লেন্থটা কত, এটা তো আমরা এই যে 1টা 2টা 3টা এভাবে গণতে পারি না, কিন্তু টাইটেলের কত ক্যারেক্টার কয়টা ওয়ার্ড সেটা আমরা দেওয়ার জন্য দেখার জন্য আমি একটু গুগল থেকে সার্চ করি ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে, এখন আমরা এখানে ক্লিক করি যে প্রথম ওয়েবসাইটে ওয়ার্ড কাউন্ট। এখন দেখো যে আগে এখানে করা আছে এটা একটু আমরা এখানে ডিলিট করে আমরা যে পেস্ট করে দিলাম, এটা ব্যাস পেস্ট করার পর এখন দেখো এখানে আমাদের দেখাচ্ছে কত 9টা ওয়ার্ড 50 ক্যারেক্টার। এখন দেখো আমাদের এই যে এই ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটে তাদের এখানে যে ইটা আছে আর কি, তাদের এদিকে আমাদের আর কি যেই টাইটেলের লেন্থটা আছে এটা কত, আমাদের 9টা ওয়ার্ড এবং 50 ক্যারেক্টার। 50 ক্যারেক্টার বেশি হইলেই কিন্তু ডট ডট চলে আসে। সেক্ষেত্রে আমরা বলছি কি যে অন পেজ অপটিমাইজেশন করার ক্ষেত্রে, যে আমাদের অন পেজ করার ক্ষেত্রে যে আমাদের এখানে কি করতে হবে, যে এদিকে আমরা টাইটেল লেন্থটা 50 ক্যারেক্টার যেন কম হয়। তো দেখো তাদের ওয়েবসাইট টাইটেল লেন্থ এরকম 50 ক্যারেক্টার এবং আমাদের এই যে 9টা ওয়ার্ড। এখন ক্যারেক্টার কিন্তু শুধু আমাদের যে এই যে ইগুলা, এই শুধু আমাদের এই যে এইগুলাই যে এই আমাদের অ্যালফাবেট আমাদের কি যে লেটার গুলা, এই যে আমাদের ক্যারেক্টার কিন্তু শুধু এই যে ABCD এগুলাই কিন্তু না, একটা স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, বা একটা ব্রেকেট, বা একটা এই যে আমাদের এরকম একটা ড্যাশের মতো এই যে একটা হাইফেন, এটা একটা ক্যারেক্টার। ব্যাস এখন কিন্তু এগুলো আছে, যেমন আমরা এখানে আমাদের দেখো এদিক থেকে আমরা একটা স্পেস ডিলিট করে দিই, দেখো যে একটা ক্যারেক্টার কিন্তু কমে গেছে, আবার একটা স্পেস দিই আর একটা ক্যারেক্টার বেড়ে গেছে। এখন ধরো আমরা এই ব্রেকেটটা এটা আমরা এখানে আমরা এই যে এখানে ব্যাক স্পেস দিয়ে আমরা ব্রেকেটটা ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট করে দিলে দেখো একটা ক্যারেক্টার কমে গেছে। আবার আমরা আন্ডু করে নিয়ে আসি, আবার ধরো চলে আসছে। আবার ধরো আমাদের এই যেটা আমাদের হাইফেনটা এটা আমরা ডিলিট করে দিলাম, চলে গেল। আবার আন্ডু করি, এই দেখো আবার একটা ক্যারেক্টার বেড়ে গেছে। ব্যাস এই যে এগুলো স্পেস, এই যে এরকম হাইফেন বা এরকম ব্রেকেট, এগুলোও কিন্তু একটা ক্যারেক্টার। ব্যাস এইগুলো মিলিয়ে আমাদের 50 ক্যারেক্টার যেন আমাদের কম হয় বা 50 ক্যারেক্টার হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। 50 ক্যারেক্টার বেশি হয়ে গেলে ডট ডট চলে আসে। ব্যাস এটা হচ্ছে টাইটেল লেন্থের বিষয়টা। তারপরে কন্টেন্ট লেন্থ। এখন যখন আমাদের কম্পিটিটর থাকবে তাদের ওয়েবসাইটে দেখো যে বিভিন্ন কন্টেন্ট থাকে না, এই যে এই কম্পিটিটর, এই যে একটা কম্পিটিটর আমাদের, এখন তাদের ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট গুলো থাকে না। এখন কন্টেন্টের আমাদের তো এখানে বিভিন্ন কন্টেন্ট আছে, এখন আমাদের এই যে তাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকবে, এখন আমাদের এই কন্টেন্টের লেন্থটা কিরকম, এখন এই কন্টেন্ট লেন্থটা খেয়াল রাখতে হবে আমাদের। এখন ধরো আমাদের
কম্পিটিটর ওয়েবসাইটে ধরো কন্টেন্ট ল্যান্ডটা যদি আমাদের 1000 হয়, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের কন্টেন্ট ল্যান্ডটা যদি যেন আরো বেশি হয়, মানে কম্পিটিশনে টিকে থাকার জন্য। যদি আমাদের কম্পিটিটরের যদি আমাদের ধরো এখানে কন্টেন্টের ল্যান্ডটা 800 এত লেন্থ হয়, তাহলে আমরা আমাদের 1000 করব। যদি আমাদের এখানে কম্পিটিটরের ধরো আমাদের এখানে ওয়েবসাইটে কন্টেন্টের ল্যান্ড কত 1000, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের যেন আরো বেশি হয় কন্টেন্টের ল্যান্ড 1200। তারপর আমাদের কম্পিটিটর যদি 1200 হয় কন্টেন্টের ল্যান্ড, তাহলে আমরা আমাদের চেষ্টা করবো 1500। মানে কম্পিটিটর থেকে আমার সবকিছু বেশি বেশি মানে আমার আগে থাকতে হবে, তাহলে আমরা কম্পিটিশনে আমাদের টিকতে পারবো। দেখেন আমাদের কম্পিটিটরে আমাদের এখানে আমাদের যদি কন্টেন্টের ধরো লেন্থ আমরা একটা উদাহরণ দিলাম 1000, তাহলে আমরা কন্টেন্ট লেন্থ আমরা আরো বেশি রাখবো, 1200 1500 এমন আমরা রাখবো। ব্যাস, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের লেন্থটা আমাদের এখানে আমাদের করতে হবে, খেয়াল রাখতে হবে কন্টেন্টের লেন্থ আমাদের। এটা হচ্ছে এই কন্টেন্ট লেন্থের বিষয়টা। তারপরে কন্টেন্টের এই ল্যান্ড গুলোর পরে এগুলো তো কন্টেন্টের লেন্থ আমরা জানলাম। এরপর আমাদের হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কন্টেন্ট সাইজ আর কি, আমরা কন্টেন্ট লেন্থের বিষয়টা। তারপরে হিডিং অপটিমাইজেশন। এখন আমাদের এখানে আমরা হিডিং অপটিমাইজেশনের বিষয়টা কি, এটা হচ্ছে ধরো আমাদের এই যে আমরা এখানে আসি, আমরা ধরো এই যে একটা ওয়েবসাইট আসলাম, আসার পর আমরা ধরো এই ওয়েবসাইটে আসি আমরা, তখন আসলে কোনগুলা হিডিং 1, এই যে আমাদের হিডিং 1 হিডিং 2 এগুলো হচ্ছে হিডিং অপটিমাইজেশন আমাদের করার ক্ষেত্রে এই বিষয়টা করতে হবে। এখন হিডিং অপটিমাইজেশন কেমন, এখন আমাদের কিন্তু হিডিং অপটিমাইজেশনের ক্ষেত্রে এখন হিডিং কিন্তু হিডিং 1 থাকে, হিডিং 2 থাকে, হিডিং 3 থাকে। এখন আমাদের যে আমাদের ওয়েবসাইটে যেই মেন যে টাইটেলের মধ্যে কিন্তু আমরা হিডিং 1 ট্যাগটা ব্যবহার করি, হিডিং 1 ব্যবহার করি। তারপর আমরা হিডিং 1 এর পর আমরা আস্তে আস্তে ধরো আমাদের যেগুলো হিডিং 1 ব্যবহার করতে পারি, তারপর আমাদের হিডিং 2 ব্যবহার করতে পারি, আমাদের I2 যেটা আমাদের আবার হিডিং 2 ব্যবহার করতে পারি, মানে এগুলো টেক্সটের ক্ষেত্রে হিডিং 1 2 এই যে এরকম কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই যে যেমন হিডিং 3, ব্যাস এই যে এরকম কিন্তু আমরা বিভিন্ন হিডিং ব্যবহার করি না আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ইগুলোর ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে। তখন এই যে হিডিং গুলো কিন্তু আমাদের কি করতে হবে, হিডিং এর বিষয়টা কিন্তু আমাদের অপটিমাইজ করতে হবে। এখন আমরা আমাদের এই হিডিং অপটিমাইজেশনের বিষয়টা যেটা আমরা বলছি, এটা আমাদের মূলত বিষয়টা এখানে কি বলেছে যে আমাদের যখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আমরা আসছি কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা কি ব্যবহার করি, যে বিভিন্ন হিডিং ট্যাগের বিষয়গুলো ব্যবহার করি। যেমন আমরা আমাদের ওয়েবসাইটে যে প্রথমে যে টাইটেলটা আছে এটার মধ্যে আমরা হিডিং 1, এ দেখো এখানে হিডিং 1 ব্যবহার করা আছে। তারপর আমাদের ধরো যে আমাদের এটার মধ্যে আমরা হিডিং 1, তারপরে যে আমাদের এগুলোও কিন্তু হিডিং 1, এটা দেখো হিডিং 1। এখন আমাদের এগুলোর অধীনে আবার থাকে কি হিডিং 2 3, এভাবে আমাদের কিন্তু আমরা কি করি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন হিডিং ট্যাগ গুলো ব্যবহার করি। এখন আমাদের এই যে যেমন এই যে হিডিং 1 আবার এগুলোর অধীনে ধরো হিডিং 1 এর অধীনে আবার ধরো থাকতে পারে কি হিডিং 2 বা হিডিং 3, এমন কিন্তু আমরা বিভিন্ন হিডিং গুলো ব্যবহার করি না আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কিগুলোর ক্ষেত্রে। এখন এই যে আমরা যে হিডিং ট্যাগ গুলো ব্যবহার করি না, এখন আমাদের এখানে বলছে কি ট্রাই টু ইউজ সিনোনিমস অফ টার্গেটেড কিওয়ার্ড, যে আমরা কি করতে হবে আমাদের এখানে আমাদের কি করতে হবে যে আমাদের এই যে হিডিং গুলোর মধ্যে আমাদের কি করতে হবে যে আমাদের ট্রাই করবো কি আমাদের বলছে যে এখানে আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা এটা আমরা কি করবো যে সিনোনিম যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা থাকবে এটা কি করবো আমরা ট্রাই করবো ব্যবহার করার জন্য আমাদের এই যে হিডিং এর মধ্যে। ব্যাস, এটা আমাদের এইভাবে কিন্তু আমরা হিডিং অপটিমাইজেশনের বিষয়টা করে, মানে এটা মূলত কি যে আমাদের এই যে ওয়েবসাইটে থাকবে না, দেখো আমরা আবার একটু দেখাই তোমাদের, এই যে আমাদের ওয়েবসাইটে থাকবে না, থাকার পরে যে ওয়েবসাইটে বিভিন্ন হিডিং থাকে না হিডিং 1 2 3, এখন আমাদের মূলত বলছে যে আমাদের হিডিং গুলো থাকে না, হিডিং গুলোর মধ্যে আমাদের যে সিনোনিম টার্গেট কিওয়ার্ডটা থাকবে সেটা আমাদের ব্যবহার করে আমরা হিডিং অপটিমাইজেশনের বিষয়টা করার বিষয়টা এখানে আমাদের বলছে। ব্যাস, এটা হচ্ছে হিডিং অপটিমাইজেশন। তারপর আমাদের হিডিং অপটিমাইজেশনের পরে আছে কি নাম্বার অফ ইমেজ। এখন ধরো আমাদের যে কম্পিটিটরের ওয়েবসাইটে যখন আমরা আসি, এই যে ওয়েবসাইটে আসছি কিন্তু দেখো ইমেজ, তারপর আবার এখানে আমরা এই ওয়েবসাইটে আসি দেখো যে বিভিন্ন দেখো ইমেজ গুলো ব্যবহার করা আছে না, এই যে একটা ইমেজ, এই যে আমাদের আরেকটা ইমেজ, এই যে এগুলো কিন্তু বিভিন্ন ইমেজ গুলো না, বিভিন্ন ইমেজ গুলো কিন্তু এখানে আমাদের। তো এখন আমরা এই যে আমাদের যে ইমেজ গুলো আমরা দেখতে পাচ্ছি না, এখন কিন্তু আমাদের এই যে এই ইমেজ গুলো আমাদের নাম্বার অফ ইমেজের বিষয়টা কি যে আমাদের কম্পিটিটরের ধরো ওয়েবসাইটের মধ্যে কয়টা ইমেজ ব্যবহার করা হলো, 2টা ইমেজ ব্যবহার করা হলো, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে আমাদের 5টা ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে। আবার ধরো কম্পিটিটর ওয়েবসাইটে তারা কয়টা ইমেজ ব্যবহার করলো, 5টা ইমেজ ব্যবহার করলো, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে 60টা ইমেজ ব্যবহার করার জন্য। কম্পিটিটররা 60টা ইমেজ ব্যবহার করলো, আমরা 10টা ইমেজ ব্যবহার করবো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন কিন্তু নাম্বার অফ ইমেজ, এখন আমাদের ইমেজ গুলো কিন্তু ব্যবহার করতে হবে, মানে ক্লায়েন্টের আমাদের এখানে আমাদের আর কি যে কম্পিটিটর যারা থাকবে তাদের থেকে সবকিছু গুলো বিষয়গুলো বেশি বেশি থাকতে হবে। যে আমাদের এটা হচ্ছে যে নাম্বার অফ ইমেজ, আমাদের যদি কম্পিটিটর আমাদের একটা আমাদের ধরো তার 3টা ইমেজ ব্যবহার করলো, তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা 5টা ইমেজ ব্যবহার করবো। আবার আমাদের কম্পিটিটর কি করে তাদের ওয়েবসাইটের মধ্যে ধরো তারা 5টা ইমেজ ব্যবহার করলো, তো আমরা 60টা ব্যবহার করবো। আমাদের কম্পিটিটর 60টা ব্যবহার করবো, 10টা ব্যবহার করবো, মানে কম্পিটিটর
বিষয়গুলো থেকে আমার সব বিষয়গুলো আগে থাকতে হবে। তারপর সেম ভাবে আমাদের এখানে নাম্বার অফ ভিডিও কন্টেন্ট, এখন নাম্বার অফ ভিডিও কন্টেন্টের বিষয়টা কি কাজটা করে, এখন নাম্বার অফ ভিডিও কন্টেন্ট সেম ভাবে ইমেজের বিষয়টা যেভাবে আমরা বললাম না, সেম ভাবে আমাদের কম্পিউটারে ধরো এখানে 2টা ভিডিও কন্টেন্ট ব্যবহার করা আছে তাদের ওয়েবসাইটে, তা আমাদের এখানে আমরা কয়টা ব্যবহার করি, আমরা আমাদের 5টা ব্যবহার করতে পারি। তাদের হচ্ছে 5টা ব্যবহার করা আছে, আমরা 7টা ভিডিও ব্যবহার করতে পারি। মানে এভাবে তাদের থেকে এই যে ইমেজ ভিডিওগুলো আমরা সবকিছু বেশি ব্যবহার করতে পারি আমি চাইলে। এখন আমাদের এটা হচ্ছে অন পেজ এসইও, এই যে আমাদের এই যে এখানে আমরা এই ইমেজ আর ভিডিও কন্টেন্টের বিষয়গুলো বাস এটা আমরা জানলাম। তারপর হাউ টু অপটিমাইজ ইমেজ এন্ড ভিডিও, যে আমরা কি করতে পারি, যে কিভাবে আমরা কি করতে পারি আমাদের যে ইমেজ এবং ভিডিও কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি। এখন তো আমরা আমাদের ধরো এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা যখন আসতেই দেখো বিভিন্ন ইগুলো আছে না, এই যে ইমেজগুলো আছে না, প্রথমে ইমেজ দেখি। এখন আমাদের কিভাবে আমরা ইমেজ অপটিমাইজেশন করতে পারি, এখন তো আমাদের যে ইমেজ, এখন ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা কি কাজটা করে, মানে আমরা কি করবো আমাদের যে ওয়েবসাইটের ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর মধ্যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে না, সেই টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের সেই ইমেজের মধ্যে ব্যবহার করতে হবে। মানে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিভিন্ন ইমেজগুলো থাকে না সেগুলোর মধ্যে আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা একটা অল্টারনেটিভ হিসাবে বা আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করে আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হবে। তো আমাদের ইমেজ অপটিমাইজেশনটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে যখন গুগল থেকে কোনো বিষয় লেখা টার্গেট কিওয়ার্ডটা লেখা আমাদের কাস্টমার সার্চ করবে, তখন তারা যদি ইমেজ আসে, ইমেজ আসলে কিন্তু তারা আমাদের সেই ইমেজটা দেখতে পারবে, সেই ইমেজটা কিন্তু এখানে দেখতে পারবে। ব্যাস এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আর ভিডিও অপটিমাইজেশন কি, ভিডিও অপটিমাইজেশন হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে ভিডিওগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন করলে তাহলে আমরা আমাদের সেই আমাদের যদি আমরা যখন আমাদের এই কাস্টমাররা টার্গেট কিওয়ার্ডটা লেগে সার্চ করবে, সার্চ করলে আমরা যদি এই যে একটু এদিকে আসি, এই যে আমরা ভিডিওর মধ্যে আসি, তো ক্লায়েন্ট আমাদের আর কি আমাদের কাস্টমাররা এই ভিডিওতে আসলে আমাদের যে ভিডিওগুলো যদি ভালোভাবে আমাদের টার্গেট কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করা থাকে তাহলে আমাদের ভিডিওগুলো এখানে চলে আসবে কাস্টমাররা লেখা কিওয়ার্ডটা লেখা সার্চ করার পরে। ব্যাস এটা হচ্ছে আমরা এভাবে ইমেজ এবং ভিডিও অপটিমাইজেশন করতে পারি। ব্যাস এগুলো আমরা জানো তাহলে বিষয়টা কি। এখন আমরা আমাদের এখানে পার্সেন্টেজ অফ কিওয়ার্ড, এখন জানবো পার্সেন্টেজ অফ কিওয়ার্ডের বিষয়টা আমাদের কি, যে আমাদের যেই থাকবে আমাদের যে এখানে আমাদের আর্টিকেলটা থাকবে সেই অনুযায়ী কিন্তু কিওয়ার্ড আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। এখন আমাদের এটা কি, যারা আমরা যদি আমাদের অনেকে কি করে যে তাদের যে আর্টিকেলটা তাদের সেই আর্টিকেলের লেন্থের বেশি কি করে তারা কিওয়ার্ড ব্যবহার করে। তারা আমাদের আর্টিকেলটা কত 1000 লেন্থের আর্টিকেল, এখন সেটার মধ্যে আমরা অনেকে কি করে যে 10-15টা করে কিওয়ার্ড কি করে রাখে, ব্যবহার করে রাখে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম করা যাবে না। আমাদের এখানে কন্টেন্টের অনুযায়ী কিন্তু আমাদের কিওয়ার্ডটা পার্সেন্টেজটা আমাদের করতে হবে, মানে সেই অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন কেমন সেটা হিসেবে করার ক্ষেত্রে ধর আমরা একটু ক্যালকুলেটর আনার পর এখন ধর আমরা 1000 আমাদের 1000 এখানে আমাদের এখানে লেন্থের একটা আর্টিকেল। ব্যাস এখন এই আর্টিকেলের মধ্যে আমরা কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো আমি দেখি। এখন আমাদের এই 1000 লেন্থ আর্টিকেল, এটা আমরা ধরো 1000 আমরা গুণ দিলাম কি, আমরা এই যে এখানে আমরা দেওয়া আছে কি এখানে 0 আমাদের কি যেখানে দেওয়া আছে কি 0.5 মানে 0.5। এখন 1000 আমরা গুণ দিলাম কত 0.5 দিয়ে আমরা গুণ দিলাম। ব্যাস এখন আমরা ভাগ করবো কি, আবার আমরা এটা 100 দিয়ে আমরা ভাগ করলাম। ব্যাস এখন এন্টার প্রেস করে আমরা এখন এখানে ফলাফল আসছে কত 5 আসছে, মানে 5 আসছে। এখন আমাদের যদি একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল হয় তাহলে আমরা কি করবো, আমাদের সেটার মধ্যে আমরা 5টা কিওয়ার্ড কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। সেটার মধ্যে আমরা 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। এখন তো আমরা আমাদের এখানে কন্টেন্টে আমাদের এখানে ধর আর্টিকেলটা কত 1000 ওয়ার্ডের, এখানে আমরা বেশি কিওয়ার্ড ব্যবহার করে রাখলাম, 10-15টা কিওয়ার্ড ব্যবহার করে রাখলাম, তাহলে কিন্তু গুগল আমাদের কখনোই সেই আর্টিকেলটা র্যাঙ্কিং করবে না। গুগল ভাববে তাকে আমরা ফোর্স করতেছি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কাজটা করা যাবে না। আমাদের এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের এদিকে আমাদের পার্সেন্টেজ অফ কিওয়ার্ড, কারণ আমাদের আর্টিকেলের অনুযায়ী আমাদের কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে কিন্তু হবে না, তাহলে গুগল মনে করবে তাকে আমরা ফোর্স করতেছি। ব্যাস এটা আমরা জানলাম। এরপরে কন্টেন্ট শুড বি আপডেটেড। এখন কন্টেন্ট শুড বি আপডেটেড এই বিষয়টা কি, এখন এটা আমরা জানবো কন্টেন্ট শুড বি আপডেটেড কিরকম। ধরো এখন আমরা আমাদের কন্টেন্টটা কিন্তু আপডেট করতে হবে, আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো আপডেট করতে হবে। এখন ধরো আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে কাস্টমাররা কি করে গুগল থেকে সার্চ দিল, এখন তারা আমাদের যখন টার্গেট কিওয়ার্ডটা দিয়ে কাস্টমাররা যখন গুগল থেকে সার্চ দিবে, সার্চ করার পরে তারা এখন কিন্তু আমাদের এই যে ইগুলো দেখতে পারবে, আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে। কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে অন পেজ করা থাকলে এখানে দেখতে পারবে। এখন ধরো কাস্টমাররা যখন আমাদের টার্গেট কিওয়ার্ডটা দেখে সার্চ দিল, এখন যখন ওয়েবসাইটে দেখতে পারবে। এখন ধরো আমাদের বর্তমানে 2025 সাল চলে না, এখন ধরো আমরা এখানে আমাদের 2000 আমাদের কত আমাদের যে কন্টেন্টটা ধরো আমাদের কত যে 2024 সালের কন্টেন্ট। এখন কিন্তু কাস্টমাররা লেটেস্ট যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাই কিন্তু কাস্টমাররা বেছে নিবে। এখন আমাদের 2025 সাল দরকার, কিন্তু আমাদের
2024 সালে কন্টেন্ট দেওয়া, এটা কিন্তু হবে না যে আমাদের কিন্তু এখানে ডেট অনুযায়ী আমাদের কন্টেন্ট গুলো কিন্তু আপডেট করতে হবে। এখন কিন্তু আমাদের কাস্টমার্সরা কিন্তু লেটেস্ট কন্টেন্ট গুলো আমাদের চায়, সেক্ষেত্রে সেই লেটেস্ট কন্টেন্ট গুলো আমাদের কি করতে হবে, আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো আমাদের এখানে আপডেট করতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই করতে হবে যে আমাদের পুরোনো কন্টেন্ট থাকতে হবে না, লেটেস্ট কন্টেন্ট থাকতে হবে, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট গুলো আপডেট করব। তারপর আমাদের এখানে আমাদের এখানে কিওয়ার্ড বেস কন্টেন্ট। এখন সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্টের বিষয়টা কি কাজটা করে, এখন এই বিষয়গুলো জানার পর তো আমরা এত বিষয়গুলো যতক্ষণ আমরা তোমাদের বিষয়গুলো বুঝালাম। এখন সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্টের বিষয়টা কি, যে আমাদের এখানে সিঙ্গেল কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। যে আমাদের এখানে একটা কন্টেন্টের মধ্যে আমরা ধরো আমাদের কি করলাম, আমাদের একই কিওয়ার্ড একাধিকবার ব্যবহার করলাম। একটা কন্টেন্টের মধ্যে একই কিওয়ার্ড আমরা একাধিকবার ব্যবহার করলে কিন্তু হবে না, আমাদের সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট, যে আমাদের একটা কন্টেন্টের মধ্যে কিন্তু সিঙ্গেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মানে এই কন্টেন্টের মধ্যে আমরা এখানে মাল্টিপল এই একটা কিওয়ার্ড মানে এই সেম কিওয়ার্ডটা আমাদের একাধিকবার ব্যবহার করা যাবে না, মানে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট কিন্তু আমাদের থাকতে হবে। তাহলে কিন্তু আমরা যদি গুগল দেখে যে গুগল যদি জানতে পারে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট নাই, মানে একটা কন্টেন্টের মধ্যে একাধিকবার একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করে রাখছি, তাহলে কিন্তু গুগল এটা কোনোদিনই র্যাঙ্কিং করবে না। সেক্ষেত্রে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট কিন্তু আমাদের থাকতে হবে। তারপরে আমাদের আছে কি, যে নাম্বার অফ ইন্টারনাল অর এক্সটার্নাল লিঙ্ক। এখন নাম্বার অফ ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কের বিষয়টা কি কাজটা করে, এখন ধরো আমাদের কম্পিটিটররা তাদের ওয়েবসাইটের মধ্যে কি করলো, তো আমাদের কম্পিটিটররা তাদের ওয়েবসাইটের মধ্যে ধরো এখানে আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করলো। এখন আমাদের কম্পিটিটররা তাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক তারা যে ব্যবহার করছে, এখন তারা যদি তাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিয়ে তারা কয়টা ব্যবহার করলো, তারা 3টা ব্যবহার করলো, তা আমরা 5টা ব্যবহার করবো। আবার ধরো ক্লায়েন্টেরা আমাদের আর কি কম্পিটিটররা কি করলো, তাদের ওয়েবসাইটের মধ্যে কি করলো যে 5টা আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করলো, তো আমরা 7টা ব্যবহার করবো। আমাদের কম্পিউটার 7টা ব্যবহার করলাম, 10টা ব্যবহার করবো। তো আমাদের এভাবে কিন্তু আমাদের কম্পিউটার থেকে আমরা সব বিষয়গুলো আগে থাকতে হবে। কম্পিউটারের ইন্টারনাল লিঙ্ক যদি আমাদের এখানে এত ব্যবহার করে, তাহলে আমরা আরো বেশি ব্যবহার করতে হবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। এখন এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মানে কম্পিউটার থেকে আমরা সব বিষয়গুলো বেশি বেশি করব। আবার বেশি বেশি এমন না যে আমাদের কম্পিউটার থেকে আমরা অনেক বেশি, এমন না, মানে কম্পিউটার থেকে সব বিষয়গুলো আমাদের আগে রাখতে হবে কম্পিটিশনে টিকে থাকার জন্য। ব্যাস এটা আমরা এখানে জানান, তাহলে বিষয়গুলো কি কাজগুলো করে। তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে অন পেজ পার্ট 2 এর বিষয়ে শেয়ার করলাম। ব্যাস এখন বিষয়ে দেখার পর আমি ছেলে কাজটা করতে পারি। এসইও পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 65 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে অন পেজ এসইও পার্ট 2। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।